অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের গ্যাজেট। তবে এটি কার্যকর হবে নির্বাচিত সরকার আসলে বলে সংবাদ সম্মেলনে জানালেন অর্থ উপদেষ্টা। আরও বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। অবশেষে অপেক্ষার অবসান। বহু জল্পনা, বহু আশঙ্কা আর বহু প্রত্যাশার পর প্রকাশ হল নবম পে স্কেলের গেজেট। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা স্পষ্ট করেই জানিয়েছেন, গেজেট প্রকাশিত হলেও এটি এখনই কার্যকর হচ্ছে না। কার্যকর হবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর। এই ঘোষণার মধ্যে দিয়ে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সরকারি চাকরিজীবীরা, অন্যদিকে তেমনি তৈরি হয়েছে নতুন করে ভাবনার জায়গা। কারণ নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জীবন হয়ে উঠেছিল ক্রমশ কঠিন। সেই বাস্তবতায় নবম পে স্কেল ছিল একটি বড় আশা, একটি বড় প্রত্যাশা। গেজেট প্রকাশ মানে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক স্বীকৃতি, নতুন বেতন কাঠামোর দাবি যৌক্তিক, সময় উপযোগী এবং প্রয়োজনীয়। কিন্তু একই সঙ্গে অর্থ উপদেষ্টার বক্তব্য স্পষ্ট করে দিয়েছে, এই বাস্তবায়নের চূড়ান্ত দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নয়, বরং নির্বাচিত সরকারের ওপর ন্যস্ত থাকবে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নবম পে স্কেলে কী পরিবর্তন আসতে পারে, কারা উপকৃত হবেন, কবে নাগাদ এটি বাস্তব রূপ পাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই গেজেট কি আদৌ বাস্তবায়িত হবে নাকি আগের মতো প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। নবম পে স্কেলের মূল লক্ষ্য হল বিদ্যমান অষ্টম পে স্কেলের অসামঞ্জস্য দূর করা। বিদ্যমান বেতন কাঠামো প্রণয়নের সময় যে বাজার মূল্য ছিল, বাস্তবতা এখন তার থেকে সম্পূর্ণ ভিন্ন। সেই ব্যবধান পূরণ করতেই নতুন পে স্কেলে বেসিক বেতন বৃদ্ধি, গ্রেড কাঠামোর পুনর্বিন্যাস এবং ভাতা কাঠামোর বাস্তবসম্মত সংস্কারের কথা বলা হচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি হতে পারে জীবনের বড় পরিবর্তন। যারা বছরের পর বছর একই বেতন কাঠামোর ভেতরে থেকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, তাদের জন্য নবম পে স্কেল হতে পারে কিছুটা স্বস্তির পথ। তবে এখানেই শেষ নয়। নবম পে স্কেল কার্যকর হলে এর প্রভাব পড়বে পেনশন ব্যবস্থার ওপরও। কারণ নতুন বেসিক নির্ধারিত হলে ভবিষ্যতের পেনশন হিসাবেও বড় পরিবর্তন আসবে। বর্তমান কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্তরাও এই সিদ্ধান্তের দিকে গভীরভাবে তাকিয়ে আছেন। অর্থ উপদেষ্টা সংবাদ সম্মেলনে যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন, তা হল অর্থনৈতিক সক্ষমতা এবং বাস্তবতা। তিনি বলেছেন, সরকার দায়িত্বজ্ঞানহীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। দেশের সামগ্রিক অর্থনীতি, রাজস্ব আদায়, উন্নয়ন ব্যয় সবকিছু বিবেচনা করেই নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে। এখানেই আসে রাজনৈতিক বাস্তবতা। নির্বাচিত সরকার এলেই এই গেজেট বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ নবম পে স্কেল এখন একটি নীতিগত স্তরে পৌঁছেছে। বাস্তবায়নের চাবিকাঠি থাকবে আগামী সরকারের হাতে। এই অবস্থায় সরকারি চাকরিজীবীদের একাংশ আশাবাদী, আবার একাংশ শঙ্কিত। আশাবাদী কারণ গেজেট প্রকাশ মানে এটি আর কাগজে কলমে আলোচনার বিষয় নয়। শঙ্কিত কারণ এর আগে বহুবার বিভিন্ন দাবি নির্বাচিত সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঝুলে গেছে বা নতুন করে পর্যালোচনার নামে বিলম্ব হয়েছে। তবুও বাস্তবতা হল, নবম পে স্কেল নিয়ে এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। এটি ইতোমধ্যেই রাষ্ট্রের নথিতে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে আগামী সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতেই হবে, হ্যাঁ অথবা না। আর যদি বাস্তবায়িত হয়, তাহলে সেটি হবে দেশের সরকারি চাকরি ব্যবস্থায় একটি বড় সংস্কার। এতে চাকরির আকর্ষণ বাড়বে, দক্ষ জনবল ধরে রাখা সহজ হবে এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে প্রশ্ন আসছে, এই পে স্কেল বাস্তবায়নে সরকারি ব্যয় কতটা বাড়বে? এর চাপ কি সাধারণ জনগণের ওপর পড়বে? কর কাঠামো বা ভর্তুকি ব্যবস্থায় কি কোনো পরিবর্তন আসবে? এসব প্রশ্নের উত্তর দেবে সময় এবং নির্বাচিত সরকারের অর্থনৈতিক নীতি। তবে এটুকু স্পষ্ট, নবম পে স্কেলের গেজেট প্রকাশ মানে এটি আর গুজব নয়, আর আশ্বাস নয়। এটি এখন একটি লিখিত, ঘোষিত এবং স্বীকৃত সিদ্ধান্ত। বাস্তবায়ন দেরি হতে পারে, কিন্তু দাবি আর অস্বীকার করার সুযোগ নেই। এই মুহূর্তে সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা, বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকা এবং বাস্তব সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা। কারণ নবম পে স্কেল বাস্তবায়িত হলে তার সুফল একদিনে নয়, ধীরে ধীরে জীবনে প্রভাব ফেলবে। অবশেষে বলা যায়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ একটি যুগান্তকারী ধাপ। এটি হয়তো আজ কার্যকর নয়, কিন্তু আগামী দিনের পথরেখা স্পষ্ট করে দিয়েছে।
নির্বাচিত সরকার আসার পর এই সিদ্ধান্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার গল্প এখানেই শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু। সামনে কি অপেক্ষা করছে, স্বস্তি নাকি আরও অপেক্ষা, তার উত্তর সময়ই দেবে। এই গেজেট প্রকাশের মধ্যে দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে, নবম পে স্কেল নিয়ে আর পেছনে ফেরার সুযোগ নেই। এটি এখন আর দাবির স্তরে নেই, বরং নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছে গেছে। ফলে যে সরকারি দায়িত্ব নিক না কেন, এই বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ খুব সীমিত। অনেকেই বলছেন নির্বাচিত সরকার আসা পর্যন্ত অপেক্ষা মানেই বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়া। কিন্তু বাস্তবতা হলো গেজেট প্রকাশ না হলে যে অনিশ্চয়তা ছিল, এখন সেই জায়গায় এসেছে একটি স্পষ্ট রোডম্যাপ। বাস্তবায়নের সময় নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন নেই। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা, পদোন্নতিতে জটিলতা এবং বেতন কাঠামোর স্থবিরতা সব মিলিয়ে নবম পে স্কেল শুধু অর্থনৈতিক নয়, মানসিক স্বস্তিরও বিষয়। এই সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নতুন উদ্দীপনা তৈরি করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি প্রশাসনিক কাঠামোর ভেতরেও শৃঙ্খলা ফেরাতে পারে। গ্রেড ভিত্তিক বৈষম্য কমলে দায়িত্ব আর প্রাপ্তির মধ্যে ভারসাম্য আসবে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্যেও ইতিবাচক প্রভাব ফেলবে। অতীত অভিজ্ঞতা বলে বড় কোনো কাঠামোগত সিদ্ধান্ত বাস্তবায়নের সময় লাগে। নবম পে স্কেলও তার ব্যতিক্রম নয়। তবে এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ এখন সবার চোখের সামনে থাকবে, যা স্বচ্ছতা নিশ্চিত করবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, এটি ভবিষ্যৎ সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা। এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ আর নেই।